দেবতা ইন্দ্রর কাহিনী। অন্তরিক্ষ স্থানের দেবতা ইন্দ্র একদিক হতে বিবেচনা করলে ইন্দ্র ঋগ্বেদের দেবতাদের মধ্যে প্রধান। ঋগ্বেদের সূক্তগুলির এক চতুর্থাংশ তার প্রশস্তিতে নিবেদিত। বুদ্ধমণীয় যোদ্ধারূপেই তিনি পরিকল্পিত। অগ্নি এবং পোষা তার ভ্রাতা, মরুদ্গণ তার সহায়, বজ্র তার অস্ত্র। ত্বষ্টা তার জন্য বজ্র নির্মাণ করেছিলেন। কোথাও তা লৌহ নির্মিত বলে উল্লেখ হয়েছে, কোথাও প্রস্তর নির্মিত বলে উল্লেখ হয়েছে। দুটি হরিতবর্ণ অশ্ব দ্বারা পরিচালিত সোনার রথে তিনি আরোহণ করেন। তিনি সমর পান করতে ভালোবাসেন। তাকে প্রধানত তিনটি ভূমিকা দেওয়া হয়েছে। করে মেঘ হতে বাড়ি বর্ষণের পথ উন্মুক্ত করে দেন। অবিশ্বাসী মানুষদের দুর্গ, সমন্বিত আবাস স্থানগুলি প্রথমত, তিনি বৃত্তকে সংহার দ্বিতীয়ত, তিনি দেবতায় অধ্বংস করে তাদের বিনাশ করেন। তৃতীয়ত, তিনি বিষ্ণুকে সংরক্ষিত করার জন্য অনেকগুলি গুরুত্বপূর্ণ কাজ করেছেন। বৃত্রকে কোথাও অহীয় বলা হয়েছে। যে সব বর্ণনা পাই তা হতে মনে হয় মেঘের মধ্যে বাড়িকে অবরুদ্ধ করে রাখে যে শক্তি তাকেই বৃত্ত রূপে সম্পন্ন করা হয়েছে। বৃত্ত বাড়ি দ্বারা পুষ্ট হয়ে নদীগুলিকে প্রবাহিত হতে দেয় না, তাই সে দানব রূপে কম্পিত। তার ক্রোধ হতে উৎপন্ন আর একটি দানব ছিল, তার নাম সুফ। ইন্দ্র বজ্র নিক্ষেপ করে উভয়কেই বধ করেছিলেন। ফলে মেঘের মধ্যে আবদ্ধ সঞ্চিত বাড়িধারা মুক্ত হয়ে ভূপতিত হয়ে নদীগুলিকে পুষ্ট করেছিলেন। তার দ্বিতীয় ভূমিকা আরো গুরুত্বপূর্ণ এবং সম্ভবত তার একটি ঐতিহাসিক তাৎপর্য আছে। তিনি এই ভূমিকায় বীর যোদ্ধা রূপে পরিকল্পিত। তিনি আর্য জাতির রক্ষক, তার জন্য তিনি দস্যুদের বধ করতেও কুণ্ঠিত নন। এই দস্যুদের দাসও বলা হয় এবং আর্যজাতি হতে পৃথক করা হয়। তিনি শত্রুদের পরাজিত করবার জন্য বল দ্বারা নগরের পর নগর ধ্বংস করেন। এই সব উক্তি হতে মনে হয় জাতির ভারতে প্রবেশের পর স্থানীয় অধিবাসীদের সহিত সংঘর্ষ হয়। তাদেরই দাস বা দস্যু বলে বর্ণনা করা হয়েছে। হরাপ্পা সংস্কৃতি আবিষ্কারের পর আর কোনো সন্দেহের অবকাশ নেই যে এদেশে আর্যদের আগমনের আগে যে সংস্কৃতি গড়ে উঠেছিল তা তাদের থেকে উন্নত মানের। তা নগরভিত্তিক সংস্কৃতি। সুতরাং তাদের জয় করতে হলে নগর ধ্বংস করা প্রয়োজন। সম্ভবত আর্যদের কোনো পরাক্রান্ত নেতা স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে অভিযানে আর্যদের যুদ্ধে নেতৃত্ব গ্রহণ করে অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন। তারই আদর্শে যেন ইন্দ্র পরিকল্পিত হয়েছেন। তাই তার আর এক নাম পুরন্দর। এও বলা হয়েছে তিনি বিপক্ষ নগরগুলি ভেদ করেছেন এবং শত্রুর অস্ত্র নত করেছেন। তার তৃতীয় ভূমিকা হল তিনি বিশ্ব স্থিতির জন্য কতকগুলি গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তিনি পৃথিবীকে দৃঢ় করেছেন, পর্বতদের সংহত করেছেন। তিনি অন্তরিক্ষ নির্মাণ করেছেন এবং দুলোক স্তম্ভিত করেছেন।